আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে। তিনি কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান এবং তাদের কথা শুনতে চান। শেখ হাসিনা আজ গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি কোনো সংঘাত চান না। প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ সময় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বৈঠকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সিলেটে আজও সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। কারফিউ শিথিলকালে সকাল থেকেই নগরের রাস্তায় জনচলাচল রয়েছে স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মোড় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। সকাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার যান, তবে পরিস্থিতি বিবেচনায় এখনো বন্ধ রয়েছে দূরপাল্লার ট্রেন চলাচল। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ হবিগঞ্জে সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। সন্ধ্যে ৭টার পর পুনরায় কারফিউ বলবৎ করা হয়। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এক পরিপত্রে কথা জানানো হয়। এতে বলা হয়, চলমান পরিস্থিতিতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টারসমূহের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির প্রেরণার চিরন্তন উৎস ও অবিসংবাদিত নেতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদে। শোকের মাস আগস্ট উপলক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। এতে আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক দলের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ নানা শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসের সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের বড়রাখা উপজেলা অডিটোরিয়ামে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আজির উদ্দিন ও বড়লাখা পৌর মেয়র আবু ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী, নবজাতক শিশুর মা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১১০ জন নারী কর্মীকে তাদের সঞ্চয়ের ১,৩২,০০,০০০ টাকা প্রদান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আজ সদর উপজেলা পরিষদে এই অর্থ বিতরণ করা হয়। এলজিডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় জিওবির অর্থায়নে এ সময় প্রত্যেক নারীকে ১,২০,৫১৭ টাকা সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদন মোহনপুরে। বার্ষিক কর্ম সম্পাদক চুক্তির আওতায় এই সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। সমাবেশে সরকারি বিভিন্ন সেবা সম্বন্ধে অবহিত করা হয়। জেলা তথ্য অফিসের কর্মকর্তা, এপি সদস্য সহ শতাধিক নারী সমাবেশে অংশ নেন। বিশ্ব বন্ধু দিবস আগামীকাল। বন্ধুত্বের বাঁধন সুদৃঢ় করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এর ইতিহাস পুরনো। ১৯৩৫ সালে দিবসটি পালন শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। সে বছর মার্কিন কংগ্রেস ঘোষণা করে প্রতি বছর আগস্ট মাসে প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হবে। তখন থেকে শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দিবস পালন। আর তা খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধু দিবসের রূপ লাভ করে। পরবর্তীতে ২০১১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে আগস্ট মাসে প্রথম রোববারই বিশ্ব বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। বন্ধু শব্দটি ছোট কিন্তু
এর গভীরতা অনেক, বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। তবে এও ঠিক, বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ লাগে না, বন্ধুত্বের কোনো বয়স সীমা নেই। দিনে দিনে মানুষের মধ্যে বন্ধুত্বের চিরন্তন তাৎপর্য লোপ পাচ্ছে। আজকের এই বন্ধু দিবসে জয় হোক বন্ধুত্বের, পৃথিবীর সব মানুষের বন্ধুত্ব অটুট থাকুক। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 88% এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 21 এবং অস্ত যাবে 6টা 35। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।